ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে সরকারি দায়িত্ব পালনের সময় অসৎ আচরণের অভিযোগে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কাছে গোপন নথি পাঠিয়েছিলেন। এদিকে অ্যান্ড্রুর বাসা নরফোকে তল্লাশি শেষ হলেও বার্কশায়ারে অনুসন্ধান চলছে, এমনটাই জানিয়েছে পুলিশ। ব্রিটিশ রাজতন্ত্রের জন্য এ যেন এক কালো অধ্যায়। রাজা চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ, তল্লাশি ও তারপর তাকে মুক্তি দেয়া, সব মিলিয়ে বিভিন্ন মহলে চলছে তীব্র আলোচনা। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাকে তদন্তের অধীনে মুক্তি হিসেবে ছেড়ে দেয় থেমস ভ্যালির পুলিশ। আইলশামের একটি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে স্যান্ড্রিহাম এলাকায় ফেরেন ৬৬ বছর বয়সে পা রাখা অ্যান্ড্রু। তার নিজ বাড়ি নরফোকে তল্লাশি শেষ হলেও বার্কশায়ারের রয়্যাল লজে অনুসন্ধান এখনও চলছে। থেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে জানায়, ১৯ ফেব্রুয়ারি নরফোকের এক ব্যক্তিকে তারা সরকারি অফিসে অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার করেছে। পরে তদন্তাধীন অবস্থায় তাকে মুক্তি দেয়া হয়। নরফোকে তাদের তল্লাশি শেষ হলেও বার্কশায়ারে অনুসন্ধান চলছে। বাকিংহাম প্যালেসকে আগাম জানানো হয়নি গ্রেপ্তারের বিষয়টি, তবে আইন তার নিজস্ব পথে চলবে বলে জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস। আর বলেন, এই বিষয়ে তারা পূর্ণ সহযোগিতা করবে। এদিকে প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিন তার বক্তব্যকে সমর্থন করেছেন বলেও জানা গেছে। এ ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে রাজপরিবারের জন্য দুঃখজনক বলে অভিহিত করেছেন। এটা খুবই দুঃখজনক। রাজপরিবারের জন্য এটা আমি আশা করিনি। এর আগে অ্যান্ড্রুকে গ্রেপ্তারের ঘটনাটি ঘিরে কড়া বার্তা দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেন, যার কাছে প্রাসঙ্গিক তথ্য আছে তাকে সামনে আসতে হবে, সেটা অ্যান্ড্রু হোক বা অন্য কেউ। আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও জানান তিনি। অ্যান্ড্রু অতীতে অ্যাপস্টেইনের সাথে সম্পর্ক নিয়ে প্রায় সব অভিযোগই অস্বীকার করেছেন এবং বন্ধুত্বের জন্য অনুতাপও প্রকাশ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অ্যাপস্টেইন নথি প্রকাশের পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সরকারি দায়িত্বে থাকাকালীন সময়ে অ্যান্ড্রুর বিরুদ্ধে ওঠা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড এবং মামলাটি ক্রাউন কোর্টে বিচার হবে। তবে তদন্ত এখনও চলমান। এদিকে এই ঘটনা হতে পারে রাজা চার্লসের শাসনামলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মত বিশ্লেষকদের। ঋতু সাহা, চ্যানেল 24।